ত্রয়োদশ জাতীয় সংসদে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত হন বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তার শূন্য আসনে ৯০ দিনের মধ্যেই ভোটের আয়োজনের কথা ভাবছে নির্বাচন কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইসির কাছে এমন প্রত্যাশা সবার। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবার পর গেজেট প্রকাশের পর তার নির্বাচনী আসন ঠাকুরগাঁ ১ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধানের ১২৩ ধারা অনুযায়ী এমন পরিস্থিতিতে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দেওয়ার বিধান রয়েছে, যেখানে শর্ত সাপেক্ষে অংশ নিতে পারবেন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসন একটি ভিআইপি আসন হিসেবে সম্প্রতি শূন্য হয়েছে। সেখানে একটি আসন শূন্য ঘোষিত হওয়ার পর থেকে ৯০ দিনের মধ্যে সেখানে একটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো দৈব দুর্বিপাকে যদি এই উপনির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে না পারে, তাহলে শেষ দিন থেকে আরও ৯০ দিনের জন্য, অর্থাৎ সর্বমোট ১৮০ দিনের মধ্যে অবশ্যই এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলছেন, রাজনৈতিক প্রভাব এড়িয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমার ধারণা সব দলে অংশ নেওয়া উচিত এবং নেবে, অর্থাৎ যে সমস্ত দলের নির্বাচন করার যোগ্যতা আছে, স্পেশালি যে বড় দলগুলো, আমার ধারণা প্রত্যেকে এখানে প্রার্থী মনোনয়ন দেবে। ইলেকশন যে কোনো মূল্যে ভালো করতে হবে এবং তার জন্য যা যা করণীয় সব কিছু করতে হবে। আর শুধু ইলেকশন কমিশন না, কমিশন পরিকল্পনা করবে, সঙ্গে ক্ষমতাসীন দলের সাপোর্ট লাগবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানিয়েছেন, ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার পথে হাঁটছে ইসি। কনস্টিটিউশনের ১২৩ ধারা অনুযায়ী যেদিনকে ভ্যাকেন্ট হয়েছে, অর্থাৎ ২১/৮ থেকে ৩ মাসের মধ্যে করার বাধ্যবাধকতা রয়েছে। কাজে ৩ মাসের আগে আমরা করে ফেলবো। শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত হয় নাই, তবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে অনেক নির্বাচনই যতগুলো সম্ভব এর মধ্যে করে ফেলবো। নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে ইসি। শিগগিরই সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে অনেক। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা।